আসলে কোথায় আছে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম? সত্যি কি নাসারা খুঁজে পেল ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমাদের হিন্দু ধর্মের মতে যেমন ভগবান শিবের নিবাসস্থান কৈলাস পর্বত আর ব্রহ্মদেবের নিবাসস্থান আমরা জানি ব্রহ্মলোকে, ঠিক তেমনই সৃষ্টির পালনকারী ভগবান বিষ্ণুর নিবাসস্থান বৈকুণ্ঠ ধাম শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু আপনি কি কোনোদিনও ভেবেছেন বা আপনার মনে কোনোদিনও এমন প্রশ্ন জেগেছে যে আসলে বৈকুণ্ঠ ধাম কি, আর এটা পুরো ব্রহ্মাণ্ডের কোন জায়গায় আছে? সত্যি কি নাসার বিজ্ঞানীরা ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম খুঁজে পেয়েছে? আসলে বৈকুণ্ঠ ধাম অর্থাৎ যেখানে কোনো প্রকার নিরাশা, হতাশা, আলসা, দারিদ্রতা আদি কোনো কিছুই নেই। এর মানে বন্ধুরা, বৈকুণ্ঠ ধাম এমন এক স্থান যেখানে কোনো প্রকার কর্ম ও ধর্ম থাকে না। বলা হয় যে এমন ব্যক্তি যিনি তার সারা জীবন কেবল পুণ্য কর্মই করে গেছেন, ওনারা মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। আসলে বৈকুণ্ঠ ধাম মানে বিষ্ণু লোককেই বৈকুণ্ঠ ধাম বলা হয়। আবার ভগবান শ্রীকৃষ্ণর মৃত্যুর পরে একে গোলকও বলা হয়ে থাকে, কেননা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুরই অবতার, আর এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের নিবাসস্থান বৈকুণ্ঠ ধাম। কিন্তু এটাই শেষ নয়, বৈকুণ্ঠ ধামের সাথে জড়িত কিছু রহস্য আছে যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে যে সত্যিই সনাতন ধর্মের সব বাণী সত্য। হিন্দু ধর্মের অনুসারে এটা বলা হয় যে বৈকুণ্ঠ ধাম 3 জায়গায় আছে। একটা আছে আমাদের পৃথিবীতে, আর একটা আছে সমুদ্রতে, আরও একটা আছে স্বর্গের উপরে। পৃথিবীর বৈকুণ্ঠ ধাম বদ্রীনাথ, জগন্নাথ আর দ্বারকাপুরী, এই 3 স্থানকেই বৈকুণ্ঠ ধাম নামে জানা যায়। কিন্তু এই সব ধামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর হিন্দু ধর্মের সব থেকে প্রাচীন হলো বদ্রীনাথ ধাম। বলা হয় যে বদ্রীনাথ ধাম ভগবান বিষ্ণুর সব থেকে বড় দ্বার, যেখানে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ দেব বদ্রীনাথ ভগবানের 5 স্বরূপকে পুজো অর্চনা করা হয়। ভগবান বিষ্ণুর এই 5 স্বরূপকে পঞ্চবদ্রী নামে জানা যায়। এটা বলা হয় যে যেভাবে সত্যযুগে ভগবান বিষ্ণু এই বদ্রীনাথ স্থাপন করেছিলেন, সেই একইভাবে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরী স্থাপন করেন এবং কলিযুগে জগন্নাথ ধাম বৈকুণ্ঠ ধাম বলেও জানা যায়। ব্রহ্মপুরাণ ও স্কন্দপুরাণ অনুসারে বলা হয় যে পুরীতে ভগবান বিষ্ণু নিজেই পুরুষোত্তম নীলমাধব রূপে আবির্ভূত হন, সমুদ্রর বৈকুণ্ঠ ধাম। এবার কথা বলবো 2 নম্বর বৈকুণ্ঠ ধাম, যেটা সমুদ্রতে বিলীন হয়ে আছে, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। মান্যতা করা হয় যে দ্বারকার পরে ভগবান শ্রীকৃষ্ণ আরও একটি নগরী বানায়, যেটা দ্বারকাপুরী বৈকুণ্ঠ ধামের সাথে জোড়া যায়। বিজ্ঞানীদের মতে ভগবান শ্রীকৃষ্ণ আরাবলী পর্বতের কাছে কোথাও একটা বানিয়েছিলেন, সেখানে কোনো সাধারণ মানুষ যেতে পারে না। এখানে কেবলমাত্র পুণ্য আত্মা ও ঘোর তপস্যাকারী সাধুরা এখানে যেতে পারে। 3 নম্বর স্বর্গের বৈকুণ্ঠ ধাম। এবার আমরা বলবো সব থেকে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ 3 নম্বর এবং শেষের বৈকুণ্ঠ ধাম, যার স্থিতি এই ব্রহ্মাণ্ডের বাইরের তিলকের ওপরে বলা হয় মুখ্য বৈকুণ্ঠ ধাম বলে জানা যায়। এখানে সত্যি ভগবান বিষ্ণু বিরাজমান। বিষ্ণু পুরাণ অনুসারে বলা হয় যে ভগবান বিষ্ণুর লক্ষ সূর্য আকার আছে সেই ব্রহ্মাণ্ডে, আছে অনেক গ্রহ নক্ষত্র। ভগবান বিষ্ণু ধামে এই পৃথিবী থেকে 3 গুণ বড় এই বৈকুণ্ঠ ধাম। বলা হয় যে ভগবান বিষ্ণু এখানে তার পাঠরানী মাতা লক্ষ্মীর সাথে বাস করে। এবার বৈকুণ্ঠ ধাম স্বর্গলোক থেকে কত দূরে, এটা বোঝার জন্য মানুষের মৃত্যুচক্র বুঝতে হবে। পুরাণ অনুসারে যে লোক তার জীবনে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেছে, যদি কারো সাথে খারাপ কাজ না করে, তারা মৃত্যুর পরে স্বর্গলোকে প্রাপ্ত হয়। এরপরে যমলোক, স্বর্গলোক থেকে 2 কোটি যোনি 24 কোটি কিলোমিটার ওপরে অবস্থিত আছে যমলোক, যেখানে শুধু তারাই যেতে পারে যারা সারা জীবন পুণ্য কর্ম করে থাকে আর তারা স্বার্থ ছাড়া সবসময় অন্যকে সাহায্য করে। এখানে যাওয়া আত্মা স্বয়ং স্বর্গের দেবদেবীর দর্শন করে থাকে। এরপরে আসে তপলোক।
যমলোকের পরে 8 কোটি যোনির পরে আছে তপলোক। এখানে যাওয়া আত্মা অনেকগুলো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এখানে কেবলমাত্র সাধু, সন্ন্যাসীরা, ঋষিমণি এরাই যেতে পারে, যারা তাদের জীবনে সব সুখ ত্যাগ করে ঈশ্বরের সাধনা ও কর্ম করেছে। এই লোকে ব্রহ্মাণ্ডের সব ঊর্জা নিয়ন্ত্রণ করা সব দেবদেবী আছে, যেমন অরুণ দেব, অগ্নিদেব, পবনদেব ইত্যাদি। তপলোকের পরে সত্যলোক, যেটা তপলোকের 12 কোটি যোনির পরে বলা হয়। যে সত্যলোক, এটা সেই জায়গা যেখানে সৃষ্টির রচিতা ব্রহ্মাজি বাস করেন। আর এই স্থানে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই লোকে শুধুমাত্র তারাই যেতে পারে যারা আগের জন্মে পরের জন্মে সব পুণ্য কাজ করেছে আর সারা জীবন পুণ্যই করেছে। এরপরে ভগবান বিষ্ণুর ধাম মানে বৈকুণ্ঠ ধাম, সেটা সত্যলোকের থেকে 2,62,00,000 যোনি উঁচুতে অবস্থিত আছে। এটা সেই জায়গা যেখানে সৃষ্টির পালনকারী ভগবান বিষ্ণু শেষ নাগের উপর বিরাজমান আছে, আর সকল আত্মার অন্তিম স্থান বলা হয়। এই গোটা ব্রহ্মাণ্ডের সব আত্মাই এখানে কেন্দ্রেও। এখানে যাওয়া সব আত্মাই সোজা মুখ্য প্রাপ্ত হয়। এটাই আত্মার অন্তিম স্থান, আর এটাই সত্য। আর এখানেই ব্রহ্মাণ্ডের শেষ লুকিয়ে আছে। এমনকি বলা হয় যে এখানে যাওয়া আত্মা মৃত্যু চক্র থেকে সারা জীবনের জন্য মুক্তি হয়ে যায়, আর প্রকৃতি থেকে মুক্তি হয়ে সারা জীবনের মতো বিলীন হয়ে যায় ভগবানের সাথে। বৈকুণ্ঠ ধাম ব্যাপারে বলা হয় যে মৃত্যুর পরে যে পূর্ণ আত্মা ভগবান বিষ্ণুর সত্যিকারের ভক্ত হয়, সেই পূর্ণ আত্মাই এখানে আসতে পারে। আত্মা যখন বৈকুণ্ঠ ধামে যাত্রা করতে যায়, ওনাকে বিদায় জানানোর জন্য 33 কোটি দেবতা আসেন, যেমন সময়ের দেবতা, প্রহরের দেবতা, দিনের দেবতা, রাত্রির দেবতা, প্রকৃতি। সকল দেবতা এই জীবাত্মাকে মানুষের যোনিতে পাঠানোর জন্য ধাক্কা দেয় আর তাকে বৈকুণ্ঠ ধামের দর্শন করানোর জন্য আটকানো হয়। কিন্তু একবার যে জীবাত্মা এই পরীক্ষায় সম্পূর্ণ হয়ে যায়, সে ভগবান বিষ্ণুর স্বচরণে যায়। সে জীবাত্মা পরম ধাম প্রাপ্ত হয়। আসলে কত দূরে আছে বৈকুণ্ঠ ধাম? আমরা যদি পৃথিবী থেকে বৈকুণ্ঠ ধাম অনুমান লাগাই, তাহলে অনেক অনেক প্রকাশ্য দূরে, অনেক ইউনিভার্সিটি দূরে, অনেক সময় চার্লসের কোটি কোটি দূরে। ভগবত পুরাণ অনুসারে বৈকুণ্ঠ ধাম ধ্রুবতারার দিক বলা হয়। তাহলে কি আমরা বৈকুণ্ঠ ধামে এই মানব রূপ নিয়ে পৌঁছতে পারবো না? আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যে নাসার আন্তর্জাতিক গণরা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য সব থেকে মান্যতা দেওয়া হয়, যা আজকের টেকনোলজি থেকে 39,000 km প্রতি প্রকারে। যদি বৈকুণ্ঠ ধামে যাওয়া যায় তাহলে 10 আরও 72 কোটি 30 লক্ষ 80 ঘন্টা সময় লাগতে পারে, যা বছরের অনুমান করতে গেলে 12 লক্ষ বছর। এতে 2 যুগ পার হয়ে যাবে। যদি আমরা এখন কলিযুগের সময়ে যাই, তাহলে আমরা কল্কি অবতারের জন্ম এবং যুদ্ধ শেষ হয়ে কলি পুরুষের দমন হয়ে তারপরে সত্যযুগের শেষের দিকে। এজন্য আজকে নতুন টেকনোলজি থাকার সত্ত্বেও আমরা বৈকুণ্ঠ ধামে যেতে পারবো না। কিন্তু আমরা টেকনোলজির দ্বারা বৈকুণ্ঠ ধামে যেতে পারবো না, কিন্তু আমরা যদি আধ্যাত্মিক মার্গ বা পুণ্য কর্ম দ্বারা আমরা অবশ্যই বৈকুণ্ঠ ধামে যেতে পারবো। তাই আমাদের ধর্মগ্রন্থ অনুসারে পূর্ণ কর্ম করা উচিত। পূর্ণ কর্মের দ্বারা আমরা ঠিক যেতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভিডিওটি ভালো লাগলো। শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।